নমস্কার বন্ধুরা, বংযাত্রা থেকে আমি শ্রাবণী চলে এসেছি পুজোর ভুরিভোজ এপিসোডের আরেকটা নতুন ভিডিও নিয়ে। আমাদের বাঙালির 12 মাসে 13 পার্বণ, তার মধ্যে সবথেকে শ্রেষ্ঠ পার্বণ হচ্ছে দুর্গোৎসব। পুজোর জন্য আমরা গোটা একটা বছর প্রতীক্ষা করি মাত্র 5 দিনের জন্য। এই 5 দিনে আমরা বিভিন্ন জায়গায় ঠাকুর দেখি, হোল নাইট ঠাকুর দেখি। প্রত্যেক দিন হয়তো কোনো রেস্টুরেন্টে খাওয়া সম্ভব হয় না, কখনো কোথাও রাস্তার পাড়ে দাঁড়িয়ে একটুখানি একটা এগরোল খেয়ে নিলাম, কিংবা কখনো কোনো মোমোর ঠেকাতে গিয়ে মোমো খেয়ে নিলাম। কিন্তু অষ্টমী আর দশমীতে বাঙালি আনা না হলেই হয় না। আর দশমী পড়লে পরেই ইচ্ছা করে যে একটু কোথাও যদি বাঙালি খাওয়া পাওয়া যায়, কোথাও একটু ভালো মানের, একটু বাজেটের মধ্যে ভালো বাঙালি খাওয়া দাওয়ার কোথায় পেতে পারি, এরকম আমরা খোঁজ করি। তো তোমাদের সমস্যার সমাধান নিয়ে আজকে আমাদের এই বংযাত্রার যাত্রা। আজকে আমরা চলে এসেছি নর্থ কলকাতার হাতিবাগানে, যেখানে তোমরা আশেপাশে বিভিন্ন ঠাকুর দেখতে পারবে। তো সেখানেই আমরা যাব আজকের খাওয়া দাওয়া করতে। তো চলো, আমরা বেরিয়ে পড়েছি, তোমরা স্কিপ করবে না, সাথে থাকো, তাহলে দেখতে পারবে যে আমরা আজকে কোথায় আমাদের খাওয়াটা সারি। সাথে তোমরাও আইডিয়া পাবে যে পুজোর অষ্টমী কিংবা দশমী কোথায় প্রিয় মানুষটাকে নিয়ে একটু ভালো জায়গায় বাঙালি খাবার খেতে পারবে। তো এখানে আমাদের মোটামুটি সব খাবার চলে এসছে, মোটামুটি কি সব খাবারই চলে এসছে, একদম পুরো বাঙালিয়ানা খাবার। বাসমতি চাল, মটন কষা, মুগ ডাল, ডাব চিংড়ি, এইটা এখানে আসলে অর্ডার করা চাই। এখানকার মেন মানে খুব ফেমাস একটা খাবার হচ্ছে ডাব চিংড়ি। তোমরা যারা আসছো পুজোতে খেতে বা অন্য কোনো সময়ও ডাব চিংড়িটা অবশ্যই ট্রাই করো। ভাতটা নিয়ে নেবো, যা কোয়ান্টিটি আছে তা দুজনের জন্য একদম সাফিসিয়েন্ট। আমি নিচে সবকটার প্রাইস মেনশন করে দেব। মুগ ডাল প্রচন্ড ভারী, দেখেই বুঝতে পারছো, আর খুব সুন্দর একটা সেন্ট আসছে মুগ ডাল থেকে। যথেষ্ট গাঢ় মুগ ডালটা, একদম পাতলা নয়, বেশ ভালো একটা সেন্ট আসছে। আর সাথে আলু ভাজা। বাঙালি মানুষ, হাত দিয়েই খাবো, প্রচন্ড গরম। তো চলো এবার টেস্ট করা যাক। ফার্স্ট আইটেম মুগ ডাল দিয়ে ভাত। বাঙালিদের তো ডাল ছাড়া চলে না, তো ডালটা বেশ ভালো বানানো হয়েছে। আর সাথে ঝুরি আলু ভাজা। ভাজার উপর চাট মশলা দেওয়া রয়েছে, খেতে বেশ ভালো লাগছে। দুটোর কম্বিনেশন একদম ফাটাফাটি। বড্ড দ্বিধায় পড়েছি, মাটন কষা আগে খাবো না ডাব চিংড়ি আগে খাবো, কোনটা খাবো বুঝতে পারছি না, কারণ দুটোই দেখতে খুব ভালো লাগছে। আর দুটোর যে সেন্ট আসছে, গন্ধ আসছে, জিভে জল চলে আসছে। তো কি করা যায়, যেহেতু এখানকার ডাব চিংড়ি
খুব ফেমাস, তো আমরা ঠিক করেছি যে আগে ডাব চিংড়িটা দিয়ে শুরু করব। দেখা যাক। চিংড়ি মাছের সাইজগুলো যথেষ্ট বড়, একদম ঠিকঠাক সাইজ, আর গ্রেভিটা যথেষ্ট থিক। একটু টেস্ট করা যাক গ্রেভিটা। হুম, এটা এতটাই টেস্টি যে একবার খাওয়া শুরু করলে মোটামুটি একাই পুরো খেয়ে নেব। দারুণ খেতে, ভাতের সাথে একটু মেখে খাওয়া যায়। এই একটা কাঁচা লঙ্কা হালকা ডোলে একটু ঝোল মাখিয়ে, বেশি করে ঝোল মাখিয়ে। হুম, অসাধারণ, যা স্বাদ, দারুণ খেতে। সত্যি বলছি, এইটা মিস করা যাবেই না একেবারে। ডাবের জল আর নারকেলের দুধের একটা স্ট্রং ফ্লেভার আসছে, বেশ ভালো লাগছে খেতে। হুম, বেশ ভালো খেতে। এই দিয়েই পুরো ভাতটা খাওয়া যাবে, আর এটা ট্রাই করা চাই। কিন্তু যেহেতু এটা দিয়ে পুরো খাবো না, মাটন আছে, তো কি করব, অল্প করে খাই, মাটনটাও টেস্ট করতে হবে। আমরা বাঙালি, আমাদের শেষ পাতে পড়ে রয়েছে খাসি, যেটা দেখে আমাদের মুখে আসে হাসি। তো এবার আমরা টেস্ট করব এই খাসি। প্রথমবার এরকম ছন্দ মিলিয়ে বললাম, জানি না কেমন লাগলো তোমাদের। টেস্ট করা যাক। এখানে 4 পিস মতো দেখতে পাচ্ছি আমরা, যা দুজনের জন্য একদম সাফিসিয়েন্ট। এই গ্রেভি, আহ কি সুন্দর দেখতে, কি সুন্দর এর স্মেল, অসাধারণ, অসাধারণ গন্ধ বেরাচ্ছে। টেস্ট করা যাক আমার সব থেকে পছন্দের খাবার, মাটন কষা। হুম হুম, কোনো তুলনা হবে না। মুখের সাথে মনেও হাসি আনবে, এরমই তৈরি হয়েছে খাসি। মাংসের পিসটা দেখাবো, যে এই হচ্ছে পিস, আর এরমই এক একটা সাইজ এখানে রয়েছে, খুব একটা রেয়াজিও না, ঠিকঠাক। হুম, যথেষ্ট সফট, যথেষ্ট সফট, আর ঝোলটা অসাধারণ খেতে হয়েছে। দারুণ খেতে লাগছে। শেষ পাতে এরম একটা ডিশ হওয়া চাই। তো আমাদের লাস্ট আইটেম ডেজার্ট আমরা নিয়ে নিয়েছি ক্যারামেল কাস্টার্ড। এবার মনে হতে পারে যে তোমাদের আমরা বাঙালি খাবার দাবার খেয়ে কেন ইংলিশ ডেজার্ট অর্ডার করেছি, কারণ কেয়ার অফ বাঙালিতে বাঙালি খাওয়া দাওয়ারের পাশে তোমরা পেয়ে যাবে কন্টিনেন্টালও। কিন্তু আমি প্রেফার করব যে এইখানে এসে বাঙালি খাবারটাই ট্রাই করো। আমরা এটা ট্রাই করলাম কারণ শুনছি এটা এখানে বেশ ভালো খেতে লাগে, তো খেয়ে দেখা যাক। হুম, বহুত সফট, মুখে দেওয়া মাত্রই একদম গলে গেল, বহুত সফট। বেশ একটা ক্রিমি টেক্সচার রয়েছে, আর ক্যারামেলের একটা ফ্রেগনেন্স, বেশ ভালো লাগছে খেতে। তো রেকমেন্ড করব তোমরা এখানে খেতে আসলে অবশ্যই এটাও ট্রাই করো। আর মোটামুটি আমাদের এখানে খাওয়ার দাওয়ার শেষ, রিভিউ দেওয়াও শেষ। তো এবার তোমাদের পালা। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আমাদের সাথে থাকার জন্য। আমরা এরকম ভাবেই প্রত্যেক সপ্তাহে পুজোর ভুরিভোজ নিয়ে আসতে থাকবো। তো দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও। চলুন, টাটা।